আমাদের বাংলাদেশকে নিয়ে বলতে গেলে অনেক কথা, কিন্তু বাংলাদেশের জনসংখ্যা 16 কোটি, 18 কোটি, 20 কোটি, আমি মনে করি 25 কোটির মাঝে রোহিঙ্গা আছে। আবার এদিকে সেভেন সিস্টারের অনেক, ওইদিকে যাবো না, তর্কে চলে যাই। আমি তর্ক হয়ে এমন কাজ করবো না, হিংসা না নিয়ে এমন কাজ করবো না। বাংলাদেশে যদি 25 কোটি মানুষ হয়, তাইলে 25 কোটি মানুষের জন্য 67টি জেলা, 60টি বিভাগ, 500টির উপরে থানা, 2000, 2500, 3000 উপরে শহর, 96,000 থেকে 1 লাখ গ্রাম। এই পরিমাণ কি খাদ্য আছে? বলতে পারেন রিজিক তো সবার জন্য আল্লাহ দিয়েছে, ঠিক আছে, কিন্তু এগুলো বাইরে থেকে আসে, অনেকগুলা কিনে আনি আমাদের জন্য দিয়েছে। আমার রিজিকটা হয়তো এখন দেখা যাচ্ছে আর্জেন্টিনায় অথবা ব্রাজিলে, ওইখান থেকে আনতে হবে, অথবা এদিকে আপনার রাশিয়াতে, অথবা ইউক্রেনে, অথবা বেলারুশে, ওইখান থেকে আসতে হবে না খাদ্যটা? তো যদি যুদ্ধ বিগ্রহ হয়, বোমা পড়ে, সমুদ্র সীমায় হামলা হয়, তাহলে কোনো জাহাজ আসবে না। আমাদের দেশে খাদ্য আমরা যা উৎপাদন করি তা দিয়ে আমাদের হবে না। পেঁয়াজ আমদানি করতে হয়, তেল আমদানি করতে হয়, চাল আমদানি করতে হয়, এগুলোর জন্য কোথায় যাব? আমার পরামর্শ হবে, যুদ্ধ তো চাইই না, যুদ্ধের দরকার নেই, যুদ্ধ হোক এটা আমরা চাই না। আমাদের আগামী প্রজন্মকে সুন্দরভাবে এই পৃথিবীকে উপহার দিতে হলে আমাদের যুদ্ধ কখনোই কাম্য না। আমার পরামর্শ হচ্ছে বেশি বেশি গাছ লাগান, ঠিক আছে, কিন্তু পতিত কোনো জমি রাখা যাবে না, কোনো খালি জমি রাখা যাবে না। আপনার বাড়ির পাশে যদি একটি খালি জমি থাকে, সেটা অন্তত 1 ঘন্টা মানে তো 864 বর্গফিট, 30 হিসেব করলে 1 ঘন্টা বা কিছু বেশ কম, 10, 20, 30, 30, 30, এই ধরনের ছোটো ছোটো জমি থাকলেও ওটাতে আপনি ফসল ফলান, ঢেঁড়স, বরবটি, বেগুন, মৌসুমি ফসল, বিভিন্ন ধরনের পেঁপে, এগুলো ফলাতে হবে। কারণ প্রত্যেকে যদি একটি বাড়িকে একটি খামারে পরিণত করি, তাহলে আমাদের পরনির্ভরশীল হতে হবে না। মুরগি পালবো, হাঁস পালবো, গরু পালবো, ছাগল পালবো, কোয়েল তিতির পালবো, মাছ চাষ করবো, সমন্বিত মাছ চাষ করবো, সবজি চাষ করবো, বিভিন্ন ধরনের কলমি শাক চাষ করবো। কলমি শাক সারা বছর থাকে। এই জন্য সবাইকে যার যার অবস্থান থেকে প্রত্যেকের বাড়িকে আপনার কৃষি জমি হিসেবে বিবেচনা করতে হবে। আপনার যদি জমি না থাকে, বিল্ডিংয়ের ছাদ আছে, ছাদের উপর চাষ করেন, আপনি পলি ব্যাগ নিয়ে চাষ করেন, সবজি ফলান, নিজের সবজি ফলিয়ে আপনার 200 টাকা লোকসান দিয়েও যদি 1 কেজি বেগুন উৎপাদন করতে পারেন, সেখানে আপনার তৃপ্তি আছে, কারণ আপনি একটা কিছু করতে পারলেন। সেজন্য বলতেছি সবাইকে, আসুন সবাই আমরা প্রত্যেকের বাড়িকে, প্রত্যেকের বিল্ডিংকে, প্রত্যেকের ছাদকে খামারে পরিণত করি। খামার মাছ চাষ করা যাবে, ছাদে মাছ চাষ করা যায়। আপনি একটা বয়েলের মধ্যে মাছ চাষ করতে পারবেন, এক টুকরো ছাদের মধ্যে আপনি বিভিন্ন ধরনের সবজি চাষ করতে পারবেন। এগুলোর মধ্যে আপনার সকালবেলা উঠে যখন সবজি খেতে হাঁটবেন, স্বাস্থ্য ভালো হয়ে যাবে, মন ভালো থাকবে, মেজাজ ফুরফুরে হবে। চোখ সতেজ জিনিস দেখলে চোখের জন্যও ভালো। আসলে সবাই আমরা প্রত্যেকের বাড়িঘরকে খামারে পরিণত করি, বিল্ডিংয়ের ছাদকে খামারে পরিণত করি, এবং নিজে বাঁচেছি অন্যকে, যাতে আরামে বাঁচতে পারে, যাতে আমরা অন্যের প্রতি নির্ভরশীল না হই, নিজেরাই নিজেদের ছোটোখাটো জিনিসগুলা, ছোটোখাটো সবজি নিজেরা নিজেদের ক্ষেত থেকে নিয়ে ব্যবহার করতে পারি। বিশেষ করে রাসায়নিক যে কীটনাশক ব্যবহার করে ফসল ফলানো, ওইটা থেকে অন্তত বাঁচা যাবে। আপনি আপনার বাগানে চাষ করবেন, এটা আপনি কীটনাশক দেবেন না। আপনি ঢেঁড়স চাষ করলেন, 100টা প্যাকেট করলেন ঢেঁড়সের, 100টা প্যাকেটের মধ্যে আপনার 4টা করে ঢেঁড়স গাছ উঠলে 400টা হয়ে যাবে। 400টা গাছ থেকে আপনি ঢেঁড়স ছিঁড়লে 2 মাসের মধ্যে ঢেঁড়স গাছে ঢেঁড়স ধরে। আপনি 400টা গাছ থেকে ঢেঁড়স নিতে গেলে দৈনিক আপনি মিনিমাম 500 গ্রাম নিতে পারবেন প্রতিদিন। এইভাবে 2-3 মাস নিতে পারবেন। বরবটি আছে, শিম আছে, 40 দিনে শিম আছে, এখন শিম ক্ষেত করে খাওয়া যায়, টমাটো আছে, চাল কুমড়া আছে, মিষ্টি কুমড়া আছে। আসলে আমরা সবাই চাষ করি, নিজেরা কৃষক হই, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। প্রত্যেকের বাড়িকে খামারে পরিণত করি, সুষম খাদ্য, ডিম, মুরগি পালে ডিম পাবেন, হাঁস পালে ডিম পাবেন, ওটা একেবারে ফ্রেশ খাবার।
কি বেশি বলে বলছি মনে হয়। ধন্যবাদ।